এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অর্পিতা মান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আজকে আপনাদের জন্য একটা ড্রিঙ্কসের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা গরমকালে জাস্ট দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। গরম তো পড়েই গেছেন, বলুন এই গরমে কোথাও থেকে এলে কিছু ঠান্ডা ঠান্ডা খেতে মন চায়, তখন আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। আপনাদের মন প্রাণ সব ঠান্ডা করে দেবে। তাহলে চলুন আজকে রেসিপিটা বানানো যাক। আজকে রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা তরমুজের জুসটা বানানোর জন্য এখানে আমরা একটা তরমুজ নিয়ে নিয়েছিলাম। তরমুজটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়ে নিয়েছি। ওয়াশ করে নেওয়ার পর আমরা একটা ছুরির সাহায্যে তরমুজটাকে মাঝ বরাবর একটু কেটে নেব। যেহেতু আমরা অল্প ড্রিঙ্ক বানিয়েছিলাম, তার জন্য অর্ধেকের অর্ধেক তরমুজ আমরা এখানে ইউজ করব। দেখুন, অর্ধেকটা আমরা তরমুজটাকে কেটে নিয়েছি। এবার সাইড দিয়ে যে তরমুজের খোসাগুলো থাকে, সেই খোসাগুলোকে আমরা এমনিভাবে বাদ দিয়ে দেব। তো দেখুন, তরমুজের পুরো খোসাটাকে আমরা এমনিভাবে কেটে নিয়েছি। তো সব খোসাগুলো কেটে নেওয়ার পর আমরা তরমুজটাকে মাঝ বরাবর একটু কিউব করে পুরো তরমুজটাকে আমরা এমনিভাবে কেটে নেব। তো এমনিভাবে কাটলে একটু সুবিধা হয়, তার জন্য এমনিভাবে কেটেছিলাম। তো সব তরমুজগুলো আমরা এমনিভাবেই কেটে নিয়েছি। এবার এখানে আমরা একটা পাতিলেবু ইউজ করেছিলাম, তার জন্য পাতিলেবুটাকে আমরা গোল গোল করে পুরো পাতিলেবুটা আমরা এমনিভাবেই কেটে নেব। সবগুলো দেখুন এমনিভাবেই আমরা কেটে নিয়েছি। জুসটা বানানোর জন্য এখানে আমরা দুটো গ্লাস নিয়ে নিয়েছিলাম। গ্লাসগুলো নেওয়ার পর এখানে আমরা গ্লাসের মধ্যে যে পাতিলেবুগুলো কেটেছিলাম সেই পাতিলেবুগুলো দিয়ে দেবো। আর যে তরমুজগুলো আমরা কিউব করে কেটে নিয়েছিলাম সেই তরমুজ কয়েকটা দিয়ে দেবো। দিয়ে একটা হাতলের সাহায্যে তরমুজগুলোকে আমরা একটু ভালোভাবে পিষে নেব, যাতে তরমুজগুলো ভালোভাবে পেস্ট হয়ে যায়। তো দেখুন, আমরা এমনিভাবে তরমুজগুলোকে ভালোভাবে দুটো গ্লাসের মধ্যে একটু ভালোভাবে পিষে নিয়েছি। তো আমাদের তরমুজগুলো ভালোভাবে দেখুন পেস্ট হয়ে গেছে। তো আমরা এমনিভাবে দুটো গ্লাসের মধ্যে করে নেব। তারপর এখানে আমরা দেখুন অল্প একটু বিট নুন দিয়ে দেবো। ফ্লেভারের জন্য বিট নুনটা দিলে এটা খেতে ভালো লাগে। আর অল্প একটু চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে চিনির বদলে গুড় ইউজ করতে পারেন। আর কিছুটা দিয়ে দেবো পুদিনা পাতা। পুদিনা পাতার ফ্লেভারটা এর সাথে খুব ভালো যায়। পুদিনা পাতাটা দিয়েও হাতের সাহায্যে একটু চেপে দেব, যাতে পুদিনা পাতার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। আর কিছুটা দিয়ে দেব আইস কিউব। আর দেখুন, এখানে আমরা কিছুটা কোল্ড ড্রিঙ্কস ইউজ করেছিলাম। তো আপনাদের যে ফ্লেভারটা পছন্দ হবে আপনারা দিতে পারেন। আমি এখানে কোকা কোলা দিয়েছিলাম। এটা দিলে খেতে খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন। আর দেখুন, এখানে আমরা কিছুটা আগের দিন রাত্রেবেলা চিয়া সিড ভিজিয়ে দিয়েছিলাম, বা 2 ঘন্টা আগে আপনারাও ভিজিয়ে দিতে পারেন। চিয়া সিডগুলোকে আমরা দুটো গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে লেবু কেটে রেখেছিলাম, লেবুর এক পাশটা একটু কেটে আমরা একটু সুন্দর দেখানোর জন্য একটু কেটে নিয়েছিলাম। আর এখানে দেখুন, জুসটাকে আমরা একটু স্পুনের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যাতে সবগুলো ভালোভাবে মিশে যায়। এবার আমরা এই লেবুটাকে এখানে উপর দিয়ে একটু পুদিনা পাতা দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য, সুন্দর দেখানোর জন্য। গ্লাসের মধ্যে যে লেবুগুলো কেটে নিয়েছিলাম সেই লেবুগুলোকে দুটো গ্লাসের মধ্যে এমনিভাবে দিয়ে দেবো। আর দেখুন, আমরা এখানে দুটো স্ট্র দিয়েছি। এই গরমে এই ড্রিঙ্কটা খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট ডে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।